আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি এখানে কাঁঠালের রোল বানাবো। কাঁঠালের রোল কিভাবে বানালাম দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তেল, পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, হলুদ, লবণ, কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণে সয়া সস অ্যাড করে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি কাঁঠাল দিয়ে দেবো। কাঁঠাল আমি আগের দিন ভাপ দিয়ে এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নিব। গরম মশলা গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব। মতো লেচে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম অ্যাড করে নিব। ভালো মতো মিক্স করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখন আমার রোল বানানোর জন্য আমি মশলাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব। আটাগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব। রোল বানানোর জন্য আমি রুটিকে বেশি বড় বানাবো না, ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিব। যে মেয়ে বিয়ের আগে প্লেট ধুয়ে খেত না, সে এখন রুটি গোল করা শিখে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এইভাবে আমি রুটির সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিব যাতে এইটা ভালো মতো লেগে যায়, খুলে না যায়। তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না, আস্তে ধীরে কাজ সুন্দর হয়। আর মন ভালো থাকলে সব কাজ করতে ইচ্ছে হয়। এটা কি আমি ঠিক বলছি কিনা কমেন্টে জানাবেন। এইভাবে আমি সুন্দর করে সবগুলো রোল বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন আমি বিকেলে নাস্তা হিসেবে এইভাবে ভেজে নিয়েছিলাম। আপনারাও এইভাবে রোল বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, নাস্তা হিসেবে বা কোনো মেহমান এসে পড়লে এইভাবে নাস্তা হিসেবে দিতে পারবেন। এইভাবে আমি সবগুলো রোল সুন্দর মতো ভেজে নিছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই রোল রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।